হ্যালো বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকে হাজির হয়ে গেছি একদম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম আর বেগুন দিয়ে এমন একটি পদ যেটা মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। গরম ভাতে কিংবা রুটির সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে নিই আজকের এই রেসিপিটা। এখানে আমি নিয়েছি ডিম আর বেগুন, আর এই দুটো জিনিস দিয়ে আজকে খুব সহজ আর মজাদার একটা রেসিপি বানাবো। সঙ্গে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। সাধারণ জিনিস দিয়ে আজকের রেসিপিটা একটা অসাধারণ রেসিপি আমি বানাবো। প্রথমে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ লম্বা আর পাতলা পাতলা করে কাটছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে, তাহলে বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এবার একটি পাত্রে ডিম ফাটিয়ে নিলাম, উপর থেকে দিয়ে দিলাম লবণ। তারপরে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম আর একটি বেগুন ব্যবহার করছি দুজনের জন্য, কিন্তু এই পরিমাণটা একদম ঠিক আছে। তোমরা চাইলে বেশি মানুষ হলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমি আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আদা রসুনটা কোনোভাবেই আমি পেস্ট করিনি, এগুলোকে গ্রেট করে নিয়েছি। তোমরা আদা রসুনগুলোকে পেস্ট নেবে না, গ্রেট করে নেবে, এটাতে রান্নার স্বাদটা খুব ভালো আসে। এবারে আমি চলে এসেছি রান্নার মূল প্রবেশে। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে ফাটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম। এবারে ডিমটাকে ভুর্জি বানিয়ে নেব। তবে একটা কথা মাথায় রাখবে, ডিমটাকে একদম ঝুড়ো ঝুড়ো করবেন না, একটু বড় বড় পিস মতো রাখবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। দেখুন ডিমটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াতে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। উপর থেকে দিলাম লবণ আর লঙ্কা গুঁড়ো। এবারে এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবেন না, শুধু একটু নরম আর হালকা গোল্ডেন কালার চলে আসলেই হবে। দেখুন বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নিচ্ছি। তারপরে আবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে দিলাম কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা রসুন কুচি। উপর থেকে দিলাম লবণ। বেশ কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন এক এক করে দিয়ে দেবো সব মশলা। প্রথমে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। এবারে সব মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য একটু অল্প জল দিয়ে দিলাম। তারপর সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম আগে থেকে রাখা বেগুন আর ডিম দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম মৌরি গুঁড়ো। এটা কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয় আর এটাতে দারুণ একটা ঘ্রাণ আসে। এবারে খুন্তি দিয়ে ঠিক বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবে মশলার সাথে বেগুনগুলো ঠিক মাখো মাখো হয়ে গেছে, খুন্তি দিয়ে নাড়ার সময় আরেকটা জিনিস ফিল করবে, কড়াই থেকে অটোমেটিকই ছেড়ে আসছে, তাহলে জানবে রেসিপিটা তৈরি। সত্যি বলছি গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো এই সহজ আর মজাদার রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।